বন্ধুরা, আজ সারাদিন কি করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে দিনের শুরুটা হলো একটু অন্যরকমভাবে, আর এই সন্ধ্যের শেষটা হলো একটু অন্যরকমভাবে। ঘুম থেকে উঠে আমি প্রথমে বাইরে বেরিয়ে দেখলাম আজকে ঝিমঝিম করে বৃষ্টিটা না হলেও মেঘ কিন্তু উঠে আছে আর মৃদু বাতাস বইছে। অর্থাৎ অন্যদিন ঘুম থেকে পরপর কয়েকদিন হয়ে গেল উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা বর্তমান হচ্ছে না, মৃদু বাতাস বইছে। এরকম মনোরম পরিবেশ তো আমার খুব পছন্দ। তাই কিছুক্ষণ এই সুন্দর পরিবেশ উপভোগ করার পর তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর বাইরে বেরিয়ে দেখলাম মা সবজি কাটতে বসেছে, আর ঠাকুমা এই যে বাগান থেকে শাক তুলে দিয়ে গেছে। তারপর বোনের পুজো শেষ হলে ঠাকুর প্রণাম করে চলে গেলাম জলখাবার খেতে। আজকে সকালে জলখাবারে হয়েছিল চাউমিন খাওয়ার পর টুকটাক কাজের শেষে তারপর আবার চলে এলাম দুপুরের খাওয়ার থালিতে। আজকে দুপুরের খাওয়ার থালিতে ছিল আলু ভর্তা, তারপর ছিল শাক চচ্চড়ি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকের খাওয়ার থালিতে যে 3 রকমের লঙ্কা নিয়ে বসেছি। 3 রকমের বলতে 3টা আলাদা আলাদা রঙের লঙ্কা নিয়ে বসেছি। আর তারপরে ছিল আলু চিংড়ির বাটি চচ্চড়ি আর ডিমের ঝোল। আমি প্রথমে এই যে লঙ্কা দলে খেতে শুরু করে দিয়েছিলাম চিংড়ি মাছ আর আলুর বাটি চচ্চড়ি দিয়ে। মা যা বানায় না, খুব দুর্দান্ত, খেয়ে মন ভরে যায়। তারপর চিংড়ি মাছ আর আলু ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেলাম। আহা, জিভে জল আনার মতন স্বাদ ছিল খেতে। আর তারপর শাক চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে খেলাম। আর অবশেষে এই যে ডিমের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেলাম। খাবারটা খেয়ে তৃপ্তি পেয়েছিলাম। তারপর বিকেলে টুকটাক কাজের পর যখন সন্ধে হতে চললো তখন বসে পড়লাম ছোলা ভাজা আর বাদাম ভাজা নিয়ে। বাইরে বেরিয়ে দেখি সন্ধে হয়ে আসছে, সন্ধে দ্বীপ জ্বালা হবে, তাই এই সমস্ত প্যাকেটগুলো ঢুকিয়ে দেখুন সন্ধে দিতে গেল আমি ধুনো দিয়ে দিলাম। ধুনো সন্ধে দেওয়ার পাট মিটলিয়ে তারপরে এই যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। আর এইভাবেই সন্ধেটা কাটতে লাগলো 1 কাপ চা আর বিস্কিটের সঙ্গে। মন ভরে গিয়েছিল চা কাপে একটা চুমুক দিয়ে। আর সঙ্গে পরিবারের সবার একত্র হওয়া, টুকটাক গল্প, এক আলাদা ভালো লাগা, তাই না?